नमस्कार बंधुरा आमार चैनेले स्वागत। आमी एकटा सकालेर टिफिनेर जोन्नो भालो रेसिपि निये एसेछि। जादेर बाच्चारा खाय ना तारा किन्तु एइभावे अवश्यई एकबार करे तादेर दिते पारेन। तारा किन्तु अनायासेई खूब भालोभावे एटा खेये नेबे एबं खूब पुष्टिकर खूब भालो एकटा रेसिपि। आमी आजके दुटो माशरूम निये एसेछिलाम पैकेट। सेई माशरूमटा देखुन कतटा नोंगरा, एटा भालो करे परिष्कार करे आमी जल दिये धुए नेब। तारपरे माशरूमटाके ग्रेट करे एइभावे आमी घषे नेब। आमी 10टार मतन माशरूम निये एइभावे घषे नियेछि। पुरो एकदम परिष्कार करे धुए एकदम घषे निते हबे। तारपरे आमी घषा हये गेले परेई आमी एटा एकटा साइडे तुले रेखे देब। आर किछुटा आलू सेদ্ধ करे रेखेछिलाम, सेई सेদ্ধ आलूगुलोर खोसाटाके छाड़िये निচ্ছি आमी आस्ते आस्ते करे। এইভাবে পুরো আলুর খোসাটাকে ছাড়িয়ে প্রায় 4টের মতন আমি আলু দিয়েছিলাম। সেই আলুটাকে ভালো করে খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে আমি ঠিক ওইভাবেই আলুটাকে গ্রেটারের সাহায্যে ঘষে নেব এবং প্রতিটা আলুকেই আমি এইভাবে ভালো করে ঘষে নিয়ে আরেকটা পাত্রে তুলে রাখব। আর এইভাবে ঘষলে পরে যে দানা দানা মতন সেটাও থাকবে না, সেই জন্য আমি ভালোভাবে ঘষে নিয়েছি। কেন কি আলুটা অনেকক্ষণ আগে আমার করা ছিল, গরম থাকলে তাড়াতাড়ি করে চটকে নিলে পরে সেটা ভালো হয়। যেহেতু ঠান্ডা হয়ে গেছে অনেকটা সময়, যার জন্য আমি কি করলাম গ্রেটারের সাহায্যে ভালো করে ঘষে নিলাম। ঘষে নিয়ে ভালোভাবে এইভাবে তৈরি করে দানা দানাটা আর অতটা থাকবে না। আর কিছুটা রসুনও আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। এটা কিন্তু দারুণ একটা রেসিপি। আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেসব বাচ্চারা বা বয়স্করাও যারা অনেকরা আছেন খেতে ভালোবাসেন তারা কিন্তু এই ধরনের একটা পুষ্টিকর খাবার অবশ্যই খেতে পারেন। আমি দুটো ব্রেড নিয়ে নিয়েছি আর একটু মাখন দিয়ে ভালো করে এটাকে হালকা এপিট ওপিট করে সেঁকে নিচ্ছি। খুব একটা বেশি মাখন আমি দিইনি, অল্পই দিয়েছি। দিয়ে ভালোভাবে শুধু সেঁকে নিতে হবে। দুটো পিঠই ভালো করে সেঁকে নিয়ে আমি এটাকে তুলে রাখবো। তারপরে আবার কিছুটা মাখন দিয়ে এর মধ্যে একটু যে রসুনটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই রসুনটা আমি দিয়ে দেব। এইভাবে যদি শুধু আলুটাও আপনারা খান তাহলেও দেখবেন খেতে দুর্দান্ত লাগে। সামান্য একটু রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি এর মধ্যে যে মাশরুমটা গ্রেট করে রেখেছিলাম সেই মাশরুমটা আমি দিয়ে দিলাম। মাশরুমটাও বেশ ভালো করে আমাকে ভেজে নিতে হবে। আর সামান্য একটুখানি নুন দিয়ে দেব। আর মাখনে তো নুন আছেই, তাহলেও ভালো করে নুন দিয়ে আমি এটাকে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেব। খানিকটা নুন দিয়ে দিলাম আর খানিকটা দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। আর বেশি কিছু দেওয়ার দরকার পড়বে না। যদি আপনাদের কেউ বড়রা খেতে চায় তাহলে কিন্তু আপনারা কুচি কুচি করে লঙ্কাও কেটে দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। নাহলে চিলি ফ্লেক্স থাকলে চিলি ফ্লেক্সও দিতে পারেন। তবে আমি এটা একদমই সেইভাবে কিছুই দিইনি, শুধু জাস্ট এইরকমভাবে যারা নাকি একদম ছোট বাচ্চা ঝাল খেতে এখনও পারে না তারা কিন্তু এই খাবারটা খেলে কিন্তু খুবই তাদের ভালো লাগবে। সেই জন্যই আমি ঝালটা দিলাম না। আমার বড় ছেলের জন্যই করছি, কিন্তু আমি ঝালটা দিইনি। ও বারণ করলো, মা ঝালটা দিও না। যাই হোক, আমি সেই জন্য এই আলুটাকে যে সেদ্ধ করে আমি ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে পুরো যে মাশরুমটা আছে তার মধ্যে ভালোভাবে এইভাবে আমি যাতে পুরো আলুটার সঙ্গে ভালোভাবে মিশে যায় সেইভাবে প্যাচুলার দিয়ে ভালো করে আমি এটাকে চেপে চেপে তৈরি করে নিচ্ছি। এত দুর্দান্ত হয় খেতে কি বলবো। বাচ্চাদের এরকম টিফিন যদি করে দেওয়া যায় তাহলে কিন্তু তাদের টিফিন বাড়িতে আর ফেরত আনবে না। সে তো খাবে খাবে, তার পাশের বন্ধুরাও কিন্তু খেয়ে নেবে। তবে আমি যতবারই আমার ছেলেদের কোনো খাবার করি ওর টিফিনের ওর আর ভাগে পড়ে না, সব বন্ধুরাই খেয়ে নেয়। তা যাই হোক, আমি দুটো ব্রেড নিয়ে নিয়েছি। আমি 4টে ব্রেড নিয়ে করছিলাম। আমি দুটো ব্রেড দিয়ে আপনাদের দেখাচ্ছি। ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, যার জন্য ও একদমই তর সইছিল না, মা সরে যাও আমি করব। আমি কোনো রকমভাবে এটাকে সাজিয়ে দিয়ে যে আলুর পুরটা ছিল তারপরে পেঁয়াজ দিয়ে এভাবে করে দিচ্ছি।
যদি বাচ্চারা পেঁয়াজ পছন্দ না করেন নাও দিতে পারেন, কোনো কিছু দেওয়ারও দরকার নেই, শুধু আলুর পুরটা দিয়ে এইভাবে যদি করে দেন তাহলেও কিন্তু বাচ্চারা খেয়ে নেবে। টমেটো দিয়ে দিলাম আর দিয়ে ওপরে আরেকটা ব্রেড আমি এইভাবে দিয়ে দিলাম, দিয়ে মাঝখান থেকে ছুরি দিয়ে আমি কেটে দিচ্ছি, তাহলে খেতেও সুবিধা হবে এবং দেখতেও সুন্দর লাগবে। সেই জন্য আমি মাঝখান থেকে এইভাবে কেটে দিলাম। যারা আমার নতুন বন্ধু অবশ্যই পাশে থাকবেন এবং শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আর যারা আমার পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা আমার পাশে আছেন এবং আমাকে রীতিমতো সাপোর্ট করছেন। তাদের সাপোর্ট ছাড়া হয়তো আমার কিছুই হতো না। আমার ছেলের তর সইছিল না, সে নিজেই শুরু করে দিল খেতে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।